আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। রাসেল ভাইফার সব থেকে বাসার দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, অর্থাৎ হে আল্লাহ, অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহ তাআলা কি জন্য এই ভয়ঙ্কর সাপ বিচ্ছুর কি জন্য পাঠাইছেন এই পৃথিবীতে, আমাদের দেশে? আসলে আমরা গুনাহগার, আমরা পাপ কাজে লিপ্ত হয়ে গেছি। আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলার জিকির করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না। শুধু ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন ইউটিউবের মধ্যে চ্যাটিং, বিভিন্নভাবে আমরা সময় নষ্ট করি। তাই ভাই, আমরা আল্লাহ তাআলার জিকির করব, কোরআন পড়ব। এই জন্য আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর সাপ বিচ্ছু দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন যে কবর আরও ভয়ঙ্কর, কবরের মধ্যে আরও ভয়ঙ্কর সাপ বিচ্ছু থাকবে। যারা জাহান্নাম আযাব বিশ্বাস করেন না, এই সাপগুলির কথা চিন্তা করে দেখেন। এই দুনিয়াতে যদি আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর সাপ বিচ্ছু সিংহ, তাহলে কবরের সাপ বিচ্ছুগুলি কত ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। বেশি বেশি নামাজ পড়তে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। আপনার জন্য কিয়ামতের দিন পবিত্র কোরআন সুপারিশ করবে। আপনি যদি প্রত্যেক সূরা, ওয়াকিয়া এবং যতটুকু সময় পান, 5 মিনিট হোক 10 মিনিট হোক, আপনি অর্থ সহকারে 1 পৃষ্ঠা কোরআন পড়বেন, বা 2 পৃষ্ঠা, বা আধা ঘন্টা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন। কেননা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, তার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং তার 10টি গুনাহ মাফ হয়ে যায়, এবং জান্নাতের 10 বছরের রাস্তা কাছে চলে। দুরূদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরো দুরূদ শরীফ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু।